রানাঘাট ১৯৩১ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু পদধূলি পড়েছিল রানাঘাটে, আর তাই প্রতি বছর দিনটি আলাদা গুরুত্ব দেওয়া হয়। তিনি এসেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন বিয়ামগার, তার দেওয়া ক্লাবের নামকরণ হয়েছিল রানাঘাট স্পোর্টিং ক্লাব। যে রাস্তা দিয়ে তিনি এসেছিলেন তার নাম হয়েছে সুভাষ এভিনিউ রোড। নেতাজির জন্মদিন, তাই রানাঘাটবাসীর কাছে গর্বের এই দিনে স্পোর্টিং ক্লাবে রক্তদান, নানা সমাজমূলক কাজ করা হয় আর রানাঘাটে নানা অনুষ্ঠান করা হয়। নেতাজি যে পথে হেঁটেছিলেন সেই সড়কটির নাম সুভাষ এভিনিউ রাখার অন্যতম কারণ তিনি এই রাস্তার ওপর দিয়ে গিয়েছিলেন, এসেছিলেন রানাঘাট স্পোর্টিং ক্লাবে। ১৯৩১ ভারতবর্ষ তখন অগ্নিগর্ভ। গান্ধী আরউইন চুক্তি ও গোল টেবিল বৈঠক নিয়ে চারিদিকে তখন আন্দোলন। সেই সময় রানাঘাটে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি তখন কলকাতা কর্পোরেশনের মেয়র। ২৫শে জুলাই ১৯৩১ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পঞ্চম বার্ষিক প্রতিষ্ঠা দিবসে নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করেন তিনি। রানাঘাট স্টেশনে থেকে তিনি যে পথ দিয়ে হেঁটেছিলেন সেই রাস্তার নামকরণ হয় সুভাষ এভিনিউ। এটা বিপ্লবী সুভাষচন্দ্র বসুর প্রতি রানাঘাটের শ্রদ্ধার্ঘ্য। সেই রাস্তার উপরেই তার এই মূর্তিটি স্থাপন করা হয়। এই প্রসঙ্গে রানাঘাট পৌরসভার কাউন্সিলর জয়দীপ দত্ত কি জানালেন শুনে নেব। নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। তো আমাদের রানাঘাটের প্রত্যেকের একটা গর্বের দিন। দিনটা হচ্ছে ১৯২৫ সালের ৩১শে জুলাই। তো সেই দিনকে ভারতবর্ষের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর পদধূলি পড়েছিল মাটিতে। এখানে রানাঘাট স্পোর্টিং অ্যাসোসিয়েশনে উনি এসে দ্বার উদ্ঘাটন করেছিলেন। তারপরে এই আমাদের যে সুভাষ এভিনিউ নাম, তার আসার কারণেই সুভাষ এভিনিউ নামকরণ। তারপরে সেখান থেকে তিনি স্টেশনে গিয়ে ট্রেন ধরেছিলেন। তার সেই পদধূলিকে পাথেয় করেই সুভাষ এভিনিউ আজও আমরা সেইটা রানাঘাটের রাজপথ হিসাবে মেনে নিয়ে গিয়ে চলেছি। এই স্ট্যাচুটা তো ওইখানেই বসানো হয়েছে। একদম একদম ছোট বাজারের মোড়ে ওই স্ট্যাচু, ওনার স্মৃতি উদ্দেশ্যেই এটা। কতক্ষণে গর্বিত আপনি কাউন্সিলর হিসাবে? অবশ্যই, এটা শুধু আমি কাউন্সিলর হিসেবে না, সবার আগে আমি রানাঘাটবাসী, সেটাই আমার কাছে গর্বের ব্যাপার যে এরকম একজন ভারতবর্ষের বীর সন্তান যার পদধূলি পড়েছিল আমাদের এই মাটিতে। আপনি তো এই ওয়ার্ডেরই, যে স্পোর্টিং ক্লাবটা রয়েছে এই ওয়ার্ডেরই কাউন্সিলর। কাউন্সিলর। কি নাম আপনার? আমার নাম জয়দীপ দত্ত, আমি ৮ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি।